ভারত সীমান্তবর্তী চর খানপুর। সালাউদ্দিন সুমন ভাই এমনভাবে দুর্গম এই চরকে সবার মাঝে তুলে ধরেছেন যেন চরের এই জীবন বৈচিত্র্য আজ আর কারো কাছেই অজানা নয়। এখানকার আমি ছেলে ধরেন মাহাদিয়ারে বিয়ে দিচ্ছে, মাহাদিয়ারের ছেলের বিয়ে আমাদের এখানে হয়েছে। তবুও ভিন্ন ভিন্ন মৌসুমে দুর্গম এই চরের জীবন জীবিকা আর সৌন্দর্যও তুলে ধরেছেন অনেকেই। তাই বরাবরের মতো আমিও কোরবানির ঈদের পরেই গিয়েছিলাম ভারত সীমান্তবর্তী দুর্গম সেই চরে। ভাই এখন বর্তমানে আমরা ইন্ডিয়ার ভেতর দাঁড়িয়ে আছি। আমরা এখন বর্তমানে ইন্ডিয়ার ভেতর আছি। বন্ধুরা, ভারত এবং বাংলাদেশ সীমান্ত থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি পারভেজ মাহবুব, সঙ্গে আসেন আজিজুল ভাই। আজকে চরখানপুরের নতুন হাট দেখাবো, সেই সাথে চরখানপুরে যে একটা বিয়ে অনুষ্ঠিত হচ্ছে সেটারও কিছু ভিডিও ফুটেজ দেখাবো। সেই সাথে এই যে এই ভারতীয় জমিতে, এখানে হচ্ছে আপনার এই ভারতীয় জমিতেই বাংলাদেশের আর কি ক্রিকেট খেলা হবে, সেটিও কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো। বেলা এখন দুপুর। খাওয়া দাওয়া শেষে আজিজুল ভাই এখন পান খাবেন, তাই একটি দোকানে এসেছি পানের জন্য। দুপুরের এই সময় কেউ নাতি নাতনির সঙ্গে খেলায় মগ্ন, কেউ বা আবার দোকানের মাসায় খোশ গল্পে ব্যস্ত, দোকানদার ব্যস্ত পান বানাতে। আজিজুল ভাই কি কি দিয়ে পান খায়? তপ্ত দুপুরে গাছের ছায়ায় বসে থাকা চরবাসীদের সঙ্গে কথা হলো চরের বর্তমান অবস্থা নিয়ে। চর জায়গা হাটে যাওয়া আসা একটা আমাদের মানে একটা বিশাল ইয়া না। চরে আসলে কষ্টটা কোন সময় বেশি হয়? কষ্ট আপনার সব সময়ই কষ্ট, বর্ষার টাইমও কষ্ট, আপনার এমনি চৈত্র মাসেও কষ্ট। আর এখন তো একটু সুবিধা হয়েছে চরখানপুরে হাট হওয়াতে, মনে হয় না? হ্যাঁ, সুবিধা হয়েছে। ধরেন রাস্তা পথের গাড়ি ঘোড়া ভাড়া বেশি। হ্যাঁ, যে তাহলে আপনার যদি আপনার পটল তরকারি যদি আপনার 20-30 টাকা কিনি, তো আবার ঘুরিয়ে এখানে 30-40 টাকা বিক্রি করলে 200-300 টাকা লাভ হবে। যে 200-300 টাকা লাভ হয় সেই 200-300 টাকায় গাড়ি ঘোড়াতে ঘুরিয়ে যায়। আজিজুল ভাইয়ের সাথে এখন যাচ্ছি চরের শেষ বাড়ির কাছে, যেখানে ভারতের সীমানা শুরু আর বাংলার সীমানা শেষ। বাংলার এমন বাঙালি জীবনের চিত্র আমার খুব ভালো লাগে। বন্ধুরা দেখুন মায়ের কি ভালোবাসা। এই যে মা গরুটি, এই বাছুর গরুটিকে পরিষ্কার করে দিচ্ছেন। যতবারই সে কাদা মাটি ময়লা তার গায়ে লাগছে ততবারই তিনি যে পরিষ্কার করে দিচ্ছেন। আসলে এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছেন? এই যে ভেড়ার বাচ্চা এইগুলা চড়াবো। ও, আর যে আপনার একটা বাচ্চা নাকি শিয়ালে খেয়ে নিছে। হ্যাঁ, শিয়ালে খাই কিছুক্ষণ আগে নাকি? হ্যাঁ, কিছুক্ষণ আগে খাই। আহারে, একটা ওই বাচ্চার দাম কত হবে? ওই ছোট বাচ্চার দাম এখন 2500। ভারতে চলে গেল ছাগলগুলো। হ্যাঁ, ছাগল ভারতে চলে গেল। যদিও আমরা ভারতের অংশে আছি, তারপরেও ভারতের আর কত দূর পর্যন্ত যাওয়া যাবে এইভাবে? গেলে পরে যে গরুগুলা তো আছে এর পথে যেতে হবে না, ওদিকে যাওয়া যাবে না। ওদিকে যাওয়া যাবে না। ভারতের বিএসএফ আর বাংলাদেশের বিজেপি এই জায়গাতে মানে যৌথ টহল হয়। যৌথ টহল, হ্যাঁ, এর আগেও আসছিলাম। ফ্ল্যাগ মিটিং এটা প্রতি রাতেই হয়। আর আমরা এই সময় আর ভারত এবং বাংলাদেশ সীমান্তে আছি। এখন আমরা ইন্ডিয়ার ভেতরে মানে সীমান্তের ভেতরে ইন্ডিয়ার ভেতরে আছি। হ্যাঁ, হ্যাঁ, এই একটা ঘর করানো। হ্যাঁ, এই ঘরটা মানুষের ঘাস কাটে ক্যাম্প করলে তাহলে ওই ঘরটা করলো, ওই জন্য ওই ঘরটা করছে। হ্যাঁ, মানে বিএসএফ থাকবে, তাহলে ভয় কেউ যাবে না। ভারতের জমিতে ওই মানুষগুলো কি চাষ করছে আপনার পিছনে? এগুলো তিল। এই আপনার তো আত্মীয় স্বজন ভারতে আছে, কিছু অংশ কি মানে দেয় না? ওরা সাহায্য করে না? আসার কোনো বুদ্ধি পাবে না, বুদ্ধি নাই না। এখানে তিল কেটে নিয়ে যায়, তিল কিছু আপনাদের দিতে চাইলে কি দিতে পারবে? না, বিএসএফ ইন্ডিয়া নাই। বিএসএফ স্টিল দাঁড়ায় থেকে এইসব বিএসএফ এসে ঘোরাঘুরি করবে। যখন কাটবে না, কাটে যখন মরবে, তখন বিএসএফ এসে যখন আপনার ওর এলাকাতে দাঁড়িয়ে থাকবে, ওরা দিয়ে আপনার টয়লেট করলে। ওই যেহেতু কাটা তার পার করে এই পাশে আসে, ওরা কিভাবে আসে? ওরা কেউ যদি এসে চায় যে চরখানপুরে
থেকে যাবো এই পাশে ঢুকে যাবো, পারবে? পারবে না, কেন? না আসতে পারবে না, মানে আপনার এন্ট্রি করা থাকে এটা। এন্ট্রি করা থাকে? মানে এন্ট্রি করা আছে আপনার বেলায় এতটা থেকে এতটা পর্যন্ত আপনি মাঠে পর্যন্ত থাকতে পারবেন। হ্যাঁ। তারপরে আপনার কাছে এন্ট্রি কাটতে হবে, না হলে আপনার তখন খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেল, নাহলে করে যাবো শুরু হয়ে ও গেল। মানে ছবি এবং হ্যাঁ, ইয়া ছবি জমা টবি দিতে- জমা দিয়ে। ছবি নাম জমা দিয়েছে। মাথায় বোঝা কি ফাইনাল খেলা হবে তাই। ফাইনাল খেলা হবে তাই এই জন্য আনছেন? বন্ধুরা দেখেন, এই যে ভারতীয় সীমান্তে এই যে ক্রিকেট খেলা হবে, এর জন্য যে এই ভাইটি হচ্ছে আর কি বিভিন্ন ধরনের রুচিমূলক খাবার আনছেন। খেলা কোথায় হবে ভাইয়া? এখানে হবে কোন কোন দল? ছাত্র দল আর হলো বন্ধুরা চরখানপুরে এবারে এসে একটা নতুন জিনিস দেখলাম। এই যে চরখানপুরে এক মেয়ের বিয়ে হচ্ছে চর মাঝার দিয়াতে, ছেলের বাড়ি। ভাইয়া বিয়ের নিয়মটা কি এখানকার বলেন? এই যে এখানকার মানে এখানকার আমি ছেলে ধরেন মাহাত দেড়ে বিয়ে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ। মাহাত দেড়ে ছেলের বিয়ে আমাদের এখানে হচ্ছে, ও এইভাবে চলছে। ও এই যে বিয়ে, এটা যাবে কিভাবে এই বিয়ে? ওই যে মোটর সাইকেল আছে, আপনার টলি আছে, টলি চলে ও যাবে। টলিতে যাবে না? বিয়ে কি এখন আর শুরু করছে, যাওয়া যাবে? বাংলার গ্রামীণ জনপদে নিরিবিলি এমন বিয়ের আয়োজন সত্যিই অসাধারণ, কিন্তু বাঙালি বিয়ের বাঙালি আয়োজন দেখার সৌভাগ্য হলো না আমার। বন্ধুরা গ্রামের বিয়ে বেশ জাঁকজমকপূর্ণ না হলেও কিন্তু খুব স্মৃতি মধুর হয়। এসব চরখানপুরে এসেছি, এই যে বিয়ের আয়োজন দেখলাম একেবারে পুরনো দিনের মতো। বন্ধুরা বিয়ের অনুষ্ঠানও শেষ, বিয়ের আয়োজনও শেষ, তাই আর বিয়ের ভিডিওটা দেখাতে পারলাম না। তবে ওই যে ভারতীয় সীমান্তে বিবাহিত এবং অবিবাহিত দল ক্রিকেট খেলা হবে, সেটি অবশ্যই কিন্তু আপনাদের দেখাবো। ভারতের জমিতে দাঁড়িয়ে বাংলাদেশের জল পান করছি, খুবই আজব লাগছে।